করা আলু আলু দুটো এটা সাহায্যে গ্রেট করে দেব। গাজর, বিনস 4টি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো একটু। সবজি আছে, সবজিটা দিয়ে এবার গাজর, আলু, বিনস, নুন, হলুদ, লবণ, স্বাদ মতন লবণ, একটু কাঁচা লঙ্কা কুচনো, স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর এটাকে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে এটাকে পুরো মাখিয়ে নিতে হবে। পুরো মাখিয়ে দিয়ে জল ভালো করে এটাকে স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, 1 চিমটি লেবু রস, পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। একটু দই দিয়ে দিচ্ছি, 1 চামচ দই দিয়ে দেবো। এটা খুব সুন্দর ডো হয়ে গেছে। এই যে এটাকে আবার নামিয়ে নেব। তেল গরম করতে দিয়ে দিলাম। একটু তেল হাতে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে। আর এটাকে ছোট ছোট লই করে কয়েকটা করে করে বানানো হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলে ছাড়ছি। লাল লাল করে হয়ে গেলে এই পিঠ ছেড়ে পিঠ উল্টি উল্টি নিতে হবে খুব সুন্দর করে। দেখো গরম গরম সুজির গরম গরম সুজির মথুরার চপ বানিয়েছি। দেখেছো মথুরার চপ কত সুন্দর। দেখো এই দেখো সুজি দিয়ে বানিয়েছি আলু। এটা বাচ্চাদের টিফিনেও খুব সুন্দর লাগবে। বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আবার এমনিও মানে খুব সুন্দর খেতে ভালো লাগে। সন্ধে পারে অনেকে। এটা বাচ্চাদের টিফিনেও খুব সুন্দর, বাচ্চারা খুব পছন্দ করে, টিফিনে দেওয়া যাবে। কিন্তু এটা পুরোপুরি নিরামিষ খাবার। মথুরার চপ বানিয়েছি। ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে দিদি ভাই, দাদা ভাই, সকলকেই বলছি আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে লাইক করে জানাবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে জানাবেন।